যে আমাদের শৈলকুপা উপজেলায় পর্যাপ্ত পরিমাণ অ্যান্টিভেনম থাকা সত্ত্বেও আমাদের সহযোদ্ধা কিভাবে হারালো, যে সহযোদ্ধা প্রতিনিয়ত মানুষে কনভার্ট করেছে যে সাপে কাটলে ওঝা নাই, হাসপাতালে চিকিৎসা হয়, আর সেই সহকর্মী ভাই আজকে এইখানে মারা গেল কিভাবে? আমাদের যদি অ্যান্টিভেনাম না থাকতো তাহলে আমরা বিশ্বাস করতাম যে আমাদের চিকিৎসা হয়নি, আমাদের চিকিৎসার অ্যান্টিভেনাম আমরা পাইনি, তাই আমাদের ভাই মারা গেছে। কিন্তু যে ছেলেটা মারা গেছে আমাদের হৃদয়ের বাসা এখান থেকে শৈলকুপা থেকে আসা মাত্র 2 কিলো রাস্তা, সর্বোচ্চ আসতে 10টা মিনিট সময় লাগে। তার একটার সময় সাপে কাটে, 1:15 সময় হাসপাতালে পৌঁছায়, 2:30টার পরে অ্যান্টিভেনাম প্রয়োগ করা হচ্ছে। তার আগ পর্যন্ত এই সময়টুকু তারা কি করলো? আপনি একটা জিনিস দেখেন, যেখানে হৃদয়ের যে সাপে কাটেছে সেই সাপ সহ আমরা হাসপাতালে আসছি। যদি সাপ আমরা চিহ্নিত করতে না পারতাম তখন তারা বিলম্ব করতে পারতো। আমরা সাপ নিয়ে আসছি যে আমাদের এই সাপে কাটেছে, এরপরেও কেন দায়িত্বরত কর্তব্যরত চিকিৎসক এই সময়টুকু নষ্ট কেন করলো? অগণিত সমস্যা, হাসপাতালে অগণিত সমস্যা আপনারা ক্রমাগতভাবে সবকিছুই দেখতে পাবেন। ছিল আমরা চাই সেই ডাক্তারের প্রথম পদত্যাগ। ডাক্তারের নাম বাসার ছিল, কেন সে দেরি করলো তার পদত্যাগ চাই। রাত 1:45, তারপরে আমাদের সিস্টার কাউন্টারে যায় যে সময় রাত 2টো বাজে। তারপরে আমরা অ্যান্টিভেনম দেওয়া হয়েছে 2:30-এর সময়, এবং এই গ্যাপ আছে 45 মিনিট। এখন আমাদের কিছু নিয়মকানুনের বাধ্যবাধকতা আছে, যেমন সাপে কামড়ালে রোগীর সাইন সিমটম ছাড়া অ্যান্টিভেনম প্রয়োগ করা যায় না। অ্যান্টিভেনমের অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। একটা সাধারণ মানুষের যদি আপনি অ্যান্টিভেনম দেন তাহলে অ্যানাফাইলেকটিক রিয়াকশন হয়ে আমাদের যে শ্বাস প্রশ্বাসের যে মাসেল আছে, শ্বাস প্রশ্বাসটি এই রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস হয়েও মানুষ মারা যেতে পারে, এই জন্য চোখে যেতে পারে। এরকম আরও অনেক সাইন সিমটম আছে যেগুলো আমি বললাম না, কিন্তু এই জন্য আমাদের অ্যান্টিভেনম প্রয়োগ করার জন্য নির্দিষ্ট একটা টাইম অবজারভেশন পিরিয়ড আছে, আমাদের দেখে আমরা তখন অ্যান্টিভেনম প্রয়োগ করি। আবার সব সাপে কামড়ালে যে বিষ আমার ভিতরে যায় তা না, অনেক সময় নন পয়জনাস থাকে, অনেক সময় ওই রক্ত নালীতে যায় না, তখন এই জন্য আমাদের অবজারভেশনের দরকার আছে। আরেকটা হচ্ছে যে বেসিক পরিমাণে যদি সাপের বিষ যদি প্রয়োগ হয় সেক্ষেত্রে 1 ডোজ অ্যান্টিভেনম দিয়েও বাঁচানো যায় না, ইভেন 2 ডোজও দেওয়া লাগে, আরও বেশি দেওয়া লাগতে পারে। কিন্তু সেক্ষেত্রে 1 ডোজের পরে যদি আমাদের অ্যান্টিভেনম দেওয়া লাগে তখন তাদের ইনকিউবেশন বা অন্যান্য যে ফ্যাসিলিটিস সুবিধাগুলো সেগুলো কিন্তু আমাদের এখানে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের সাপে কাটলে সাধারণত বিশেষজ্ঞ ডাক্তার দরকার, একদম ম্যান্ডেটরি, এবং অ্যানেস্থেসিওলজিস্ট কনসালটেন্ট লাগে, ইনকিউবেশনের জন্য অ্যানেস্থেসিয়া ডাক্তার লাগে, মেডিসিন কনসালটেন্ট ছাড়া অ্যান্টিভেনম কিন্তু প্রয়োগ করা যায় না। তারপরেও আমাদের প্রফেসর M.A. ফায়েজ স্যারের নির্দেশনায় আমি প্রথম শৈলকুপায় সারা বাংলাদেশের ভিতরে 2টো উপজেলায় অ্যান্টিভেনম প্রয়োগ করা হতো, তার ভিতরে শৈলকুপা ছিল, আমি যে সময় ছিলাম প্রথম, এবং আমাদের ফয়েজ স্যার 13-14 ডাক্তারের একটা অনলাইনে প্রশিক্ষণ দিই। তারপরে থেকে কিন্তু আমরা অ্যান্টিভেনম দেওয়া উপজেলা ক্যাটাগরিতে প্রথম আমরা এখান থেকে শুরু করি। এখন তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু অ্যান্টিভেনম সবসময় দিয়ে যাচ্ছি, এবং আমাদের কিন্তু বাঁচানোর হার কিন্তু অনেক বেশি। এখানে যে কটা আছে ম্যাক্সিমাম রুগী আমাদের কিন্তু বেঁচে গেছে। হয়তো 2-1টা রুগী এদিকে হতে পারে, 100% আমরা বাঁচাতে পারবো এরকম ক্ষমতা আল্লাহ আমাদের দেয় না। সেই ক্ষমতা যদি আমাদের দিত তাহলে আমরা সব রুগীর চেষ্টা করতাম তারা বাঁচানোর জন্য। তবে আমি এটুকু অ্যাসুরেন্স দিতে পারি আপনাদেরকে, কোনো ডাক্তার যদি সাইন সিমটম দেখার পরেও যদি অ্যান্টিভেনম প্রয়োগ না করে তার বিরুদ্ধে আমরা বিধিমূলক ব্যবস্থা নিব, এবং যা যা করার দরকার আমরা করব। আর একটা কথা যেন আপনারা এখানে অভিযোগ তুলেছেন যে আমাদের ডাক্তাররা যদি প্রেসক্রিপশন পেডে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে নাম লিখে বলে জমক জায়গা দাও, যদি সুস্থ প্রমাণ হয় তাহলে তার বিরুদ্ধে আমরা স্পষ্ট ব্যবস্থা নিব। কারণ আমি এখানে কোনো ক্লিনিকে রুগী দেখি না, কোনো MR-এর ভিজিট নেই না,
আমার কোনো দুর্বলতা নেই। আপনাদের দাবি দেওয়ার প্রতি আমি 100% আমার একটা নির্দেশনা থাকবে, তোমরা একটা সিভিল সার্জনের কাছে একটা স্মারক দিয়ে সিভিল সার্জন যদি একটা তদন্ত করে দেয়, সেই আলোকে আমরা তদন্ত করে যে ব্যবস্থা নেওয়ার দরকার আমরা পূর্বার ব্যবস্থা নেব। এইটুকু তোমাদের আমরা